মানুষজন মনে করছে যে এতদিন ওই তাদের দল ক্ষমতায় থাকার সুবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সর্বশক্তিমান হয়ে উঠেছিলেন, এতটাই তার প্রভাব ছিল যে যা মনে হচ্ছে তাই করেছেন। সেটা বৈধ অবৈধ, আইনি বেআইনি সেসবগুলো আলাদা করে বিচারই করেননি। আর শুধু তো অভিষেক একা নন, যা ফিরিস্তি বেরোচ্ছে সেটা বিভিন্ন আরটিআইগুলোর মাধ্যমে, সেটা তো বেশ চাঞ্চল্যকর। একদিকে কালীঘাট রোড থেকে কালীঘাট রোডের ওই সপ্তপল্লী ক্লাব পর্যন্ত, আর আরেকদিকে ওই কালীঘাট মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 44 কলোনি পর্যন্ত, মানে একটা মোটামুটি 8 কিলোমিটার ব্যাসার্ধের একটা বিস্তীর্ণ এলাকায় অন্তত 35টা প্লট নাকি এখন পর্যন্ত যা পাওয়া গেছে ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের হাতে। অভিযোগ কি জানেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা ভাইদের দখলেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর কালীঘাট রোডের সিংহভাগ এলাকা। মাত্র 8-9 বছরে 35টা প্লট, 39টা বাড়ি, ফ্ল্যাট, এগুলোর মালিক তারা হয়েছেন বলে অভিযোগ। কি করে হলো ভাবুন তো। ওই কালীঘাটের সংলগ্ন আদি গঙ্গার ধার বরাবর সব জমি কি তার মানে এদের দখলে চলে এসছে? বিজেপির নেতারা কেউ কেউ বলছেন এই সব কিছুই নাকি এখন ওই আতস কাচের তলায়, অর্থাৎ প্রশাসনের নজরে রয়েছে, সব খতিয়ে দেখছে। এতদিন এসব শুনেও পুরসভা কিছু করেনি, কিন্তু এখন তো অভিষেকের বিরুদ্ধে অভিযোগটাও পুরসভা খতিয়ে দেখছে। সেই পুরসভা যেটা এখনও কিন্তু তৃণমূলেরই দখলে রয়েছে। বেআইনি কিছু ঘটলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা এখন ভাবছে। মানে মানুষ যখন বলছিলেন না, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ আসছে, এমনকি যে ফলতার মতো জায়গা, সেখানেও যে মানুষজন বেরিয়ে এসে ভয়হীনভাবে নিজেদের বক্তব্যগুলো বলছেন। এই যে এখন দাবি তুলছেন জাহাঙ্গীরকে জেলে পোড়া হোক, জাহাঙ্গীরের ক্লাব বন্ধ করে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক। এই সাহসটা তারা পেয়েছেন তো সরকার বদলের সঙ্গে সঙ্গে। পুরসভাও কি সরকার বদলে এই সাহসটা ফিরে পেয়েছে? এটাই হঠাৎ মনে হলো, জানেন তো। কি যে কখন সাহস পেয়ে যায়। একটা সময় আমাদের এখানে লোকজন বিভিন্ন কিছুতে অনুপ্রেরণা পেত, অনুপ্রাণিত হতো, আর এখন লোকজন দেখছি সাহস পাচ্ছে। এবার এই সাহস জিনিসটা খুব ছোঁয়াচে, সে বেশি ছোঁয়া লেগে গেলে আরও কত কিছু সামনে চলে আসবে, কত উলটপুলট আমরা দেখব, সেইটা শুধু ভাবছি।